প্রিয় স্টুডেন্টস, আজকে আমি যে ক্লিপটি দিতে চলেছি সেটা হচ্ছে ক্লাস 5-এর লেসন 4 থেকে মেমোরি ইন মার্বেল। এই চ্যাপ্টার থেকে যে ক্লিপটি আমি ডিসকাস করতে চলেছি সেটা তোমরা মন দিয়ে শোনো এবং ঝটপট শিখে নাও। তো আজকের এই ডিসকাশন ক্লাস 5-এর লেসন 4 মেমোরি ইন মার্বেল এই চ্যাপ্টারের উপরে, অর্থাৎ শ্বেতপাথরে নির্মিত স্মৃতিসৌধ, শ্বেতপাথরে তৈরি বা শ্বেতপাথরের নির্মিত স্মৃতি অর্থাৎ স্মৃতিসৌধ। তো সামনে এই তাজমহলের ছবি দেখে প্রিয় ছাত্রছাত্রীদের একটি কথা বলতে চাই, এই তাজমহল নির্মাণ করেছিলেন সম্রাট শাহজাহান। তবে তার জীবন ইতিহাস এবং তিনি কিসের উদ্দেশ্যে কাকে স্মরণ করে এত সুন্দর স্মৃতিসৌধ নির্মাণ করালেন তার কাহিনী কিন্তু এই অধ্যায়ে বর্ণিত রয়েছে। তো প্রথমেই আমরা চলে আসবো একদম শুরুতেই, লেটস রিড। এসো শুরু করা যাক। তরুণ স্টাডিজ ইন ক্লাস 5। তরুণ পঞ্চম শ্রেণীতে পড়ে। হিজ টিচার, তার শিক্ষক অথবা শিক্ষিকাও হতে পারে, তার শিক্ষক মহাশয় বা শিক্ষিকা মহাশয়া হ্যাজ গিভেন, তাকে দিয়েছেন এ টাস্ক, একটি কাজ, টু দ্য স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের, অফ হিজ ক্লাস, তার শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের শিক্ষক মহাশয় একটা কাজ দিয়েছেন। হি হ্যাজ টোল্ড, সুতরাং এখানেই পরিষ্কার হলো তার শিক্ষক মহাশয়, তিনি পুরুষ শিক্ষক। হি হ্যাজ টোল্ড, তিনি বলেছেন, দিন তাদেরকে, টু রাইট, লিখতে, আ প্যারাগ্রাফ, একটি অনুচ্ছেদ রচনা, অন দ্য তাজমহল, তাজমহলের উপরে। বাট কিন্তু তরুণ ডাজন্ট নো, তরুণ জানে না, মাছ, খুব বেশি, অ্যাবাউট দ্য তাজমহল, তাজমহলের ব্যাপারে। হি অনলি নোজ, সে কেবলমাত্র জানে, দ্যাট যে, ইট ইজ আ বিউটিফুল মনুমেন্ট, এটি একটি সুন্দর স্মৃতিসৌধ, সিচুয়েটেড ইন আগ্রা, যেটি আগ্রায় অবস্থিত। ওরিট, তাই চিন্তিত হয়ে, হি কেম ব্যাক হোম, সে বাড়ি ফিরে এলো, ইন দ্য ইভিনিং, সন্ধেবেলায়। অ্যান্ড আস্কড হিজ গ্র্যান্ডফাদার, তার ঠাকুরদাকে জিজ্ঞাসা করলো, গ্র্যান্ডফাদার, ঠাকুরদা, ক্যান ইউ টেল মি সামথিং অ্যাবাউট তাজমহল, তুমি কি আমাকে তাজমহলের ব্যাপারে কিছু বলতে পারবে? তরুণস গ্র্যান্ডফাদার, তরুণের ঠাকুরদা, ওয়াজ, ছিলেন, আর রিটায়ার্ড টিচার, একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। হি নিউ, তিনি জানতেন, আ লট, অনেক কিছুই, অ্যাবাউট দিস বিউটিফুল মনুমেন্ট, এই সুন্দর স্মৃতিসৌধটির সম্বন্ধে। হি স্মাইল্ড, তিনি মৃদু হাসলেন, অ্যান্ড সেড, এবং বললেন, ওকে, ঠিক আছে, ইফ ইউ প্রমিস, যদি তুমি কথা দাও, টু বি আ গুড বয়, একজন ভালো ছেলে হয়ে থাকবে, দুষ্টুমি করবে না, আইল টেল ইউ, আমি তোমাকে বলবো, মেনি থিংস, অনেক কিছুই, অ্যাবাউট দ্য তাজ, এই তাজের সম্বন্ধে। তরুণ প্রমিসড, তরুণ কথা দিল, নট টু বি নটি, সে কিন্তু আর দুষ্টুমি করবে না। সো তাই হিজ গ্র্যান্ডফাদার, তার ঠাকুরদা, বিগেন টু টেল হিম, তাকে বলতে শুরু করলেন, দ্য স্টোরি অফ তাজমহল, তাজমহলের গল্প। ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়, দেয়ার লিভড আ প্রিন্স, সেখানে এক রাজপুত্র বাস করতেন, এক রাজপুত্র ছিলেন, নেমড খুররাম, যার নাম ছিল খুররাম। হি ওয়াজ দ্য সন অফ জাহাঙ্গীর অ্যান্ড দ্য গ্র্যান্ডসন অফ আকবর দ্য গ্রেট, তিনি কিন্তু সম্রাট জাহাঙ্গীরের ছেলে ছিলেন, জাহাঙ্গীরের পুত্র ছিলেন, এবং মহান সম্রাট আকবরের নাতি ছিলেন। ওয়ান ডে, একদিন, খুররাম ওয়েন্ট টু দ্য মিনা বাজার, খুররাম গিয়েছিলেন মিনা বাজারে, উইথ হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদের সাথে। দেয়ার, সেখানে, হি কট আ গ্লিমস, তার নজরে এলো, তিনি এক ঝলক দেখলেন, অফ অ্যান এক্সট্রিমলি বিউটিফুল গার্ল, এক অত্যন্ত সুন্দরী এক মেয়েকে তিনি দেখলেন, হু ওয়াজ সেলিং, যে বিক্রি করছিল, সিল্ক অ্যান্ড গ্লাস বিডস, রেশম এবং কাঁচের পুঁতির মালা। দ্য গার্ল ওয়াজ আরজুমান্দ বানু বেগম, মেয়েটি ছিলেন আরজুমান্দ বানু বেগম। সি ওয়াজ বোর্ন, তিনি জন্মেছিলেন, ইন আ ফ্যামিলি, এমন একটা পরিবারে, অফ আ পার্সিয়ান নোবেলিটি, এক পারসিক অভিজাত পরিবারে তিনি কিন্তু জন্মগ্রহণ করেছিলেন, এক পারসিক সম্ভ্রান্ত পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। আফটার মিটিং হার, তার সঙ্গে সাক্ষাৎ করার পর, খুররাম ওয়েন্ট ব্যাক, খুররাম ফিরে গেল, টু হিজ ফাদার, তার পিতার কাছে,
অ্যান্ড সেট, এবং বললেন দ্যাট যে হি ওয়ান্টেড টু ম্যারি হার, তিনি তাকে বিবাহ করতে চান। খুররম ম্যারিড আরজুমান্দ বানু বেগম, খুররম বিবাহ করলেন আরজুমান্দ বানু বেগমকে ইন 1612, 1612 খ্রিস্টাব্দে। 5 years আফটার দেয়ার ফার্স্ট মিটিং, তাদের প্রথম সাক্ষাতের 5 বছর পর। অ্যাট দিস পয়েন্ট, এটা শুনেই তরুণ স্টপড হিজ গ্র্যান্ডফাদার, তরুণ তার ঠাকুরদাকে থামিয়ে দিল। বাট গ্র্যান্ডফাদার, কিন্তু ঠাকুরদা, আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার দ্য স্টোরি অফ প্রিন্স খুররম, আমি তো রাজপুত্র খুররমের গল্প শুনতে চাই না। আই ওয়ান্ট টু নো অ্যাবাউট দ্য তাজমহল, আমি তাজমহলের ব্যাপারে জানতে চাই। বি পেশেন্ট তরুণ, তরুণ ধৈর্য ধরো, লেট মি ফিনিশ, আমাকে শেষ তো করতে দাও, দ্য হোল স্টোরি, পুরো গল্পটা। সেড হিজ গ্র্যান্ডফাদার, তার ঠাকুরদা বললেন। অল রাইট, ঠিক আছে, সেড তরুণ, তরুণ বলল। হিজ গ্র্যান্ডফাদার, তার ঠাকুরদা, কন্টিনিউড উইথ দ্য স্টোরি, গল্পটি বলতে শুরু করলেন। প্রিন্স খুররম ওয়াজ লেটার নোন অ্যাজ শাহজাহান, রাজপুত্র খুররম পরবর্তীকালে শাহজাহান নামে পরিচিত হয়েছিলেন। হি বিকেম দি এম্পায়ার, তিনি সম্রাট হলেন, তিনি রাজ সিংহাসনে বসলেন ইন দ্য ইয়ার 1628, 1628 খ্রিস্টাব্দে। আরজুমান্দ বানু বেগম ওয়াজ লেটার রিনেমড, পরবর্তীকালে যার নাম হয় অ্যাজ মুমতাজ মহল। তাহলে পরবর্তীকালে আরজুমান্দ বানু বেগমের নাম হয় মুমতাজ মহল। বাট হোয়াট ডাজ দ্য নেম মুমতাজ মহল মিন? আক্স তরুণ জিজ্ঞাসা করল, আচ্ছা দাদু, এই মুমতাজ মহল নামের অর্থটা কি? ইট মিনস, এর অর্থ হচ্ছে দ্য ব্রাইটেস্ট ক্রাউন অফ দ্য ওয়ার্ল্ড, জগতের সবথেকে উজ্জ্বল মুকুট। আনসার হিজ গ্র্যান্ডফাদার, তার ঠাকুরদা উত্তর দিলেন। দেন, তারপর হি কন্টিনিউড উইথ হিজ টেল, তিনি তার গল্প আবার বলতে শুরু করলেন। হোয়েন মুমতাজ ওয়াজ অন হার ডেথ বেড, যখন মুমতাজ মৃত্যুশয্যায়, শাহজাহান প্রমিসড হার, শাহজাহান তাকে কথা দিয়েছিলেন দ্যাট যে হি উডন্ট ম্যারি এগেইন, তিনি আর অন্য কাউকে বিবাহ করবেন না। যখন মুমতাজ তার মৃত্যুশয্যায় শাহজাহান কথা দিয়েছিলেন তিনি তাকে ছেড়ে বা তার মৃত্যুর পর অন্য কাউকে বিবাহ করবেন না। হি অলসো প্রমিসড, তিনি আরও কথা দিয়েছিলেন হার তাকে, দ্যাট যে হি উড বিল্ড দ্য মোস্ট বিউটিফুল মাউসোলিয়াম, তিনি নির্মাণ করবেন সবচেয়ে সুন্দর স্মৃতিসৌধ ওভার হার গ্রেভ, তার সমাধির উপরে। হোয়াট ইজ এ মাউসোলিয়াম গ্র্যান্ডফাদার? আচ্ছা ঠাকুরদা, মাউসোলিয়াম অর্থাৎ স্মৃতিসৌধ কি? আক্সড তরুণ জিজ্ঞাসা করল ইন সারপ্রাইজ, অবাক হয়ে। ও আরে, মাউসোলিয়াম ইজ আ বিল্ডিং, একটা স্মৃতিসৌধ হচ্ছে এমন একটি অট্টালিকা যেটি নির্মাণ করা হয় টু হাউস দ্য ডেড, মৃতদের আশ্রয় দেওয়ার জন্য। অ্যাকর্ডিং টু লিজেন্ডস, কিংবদন্তিদের কথা অনুযায়ী, শাহজাহান ওয়াজ সো স্যাড, শাহজাহান এতটাই দুঃখী হয়েছিলেন আফটার হার ডেথ, তার স্ত্রীর মৃত্যুর পর, দ্যাট হি অর্ডার, তিনি আদেশ দিয়েছিলেন দ্য কোর্ট, সম্পূর্ণ রাজসভাকে টু মৌন ফর 2 years, 2 বছর ধরে বিলাপ করার জন্য, 2 বছর ধরে দুঃখ প্রকাশ করার জন্য তিনি নির্দেশ দিয়েছিলেন। লেটার, পরবর্তী সময়ে শাহজাহান শুরু করেছিলেন টু বিল্ড, নির্মাণ করতে, দ্য ওয়ার্ল্ডস, জগতের মোস্ট বিউটিফুল মনুমেন্ট, সবচেয়ে সুন্দর স্মৃতিসৌধটি, বিসাইড দ্য রিভার যমুনা নদীর তীরে, ইন মেমোরি অফ হিজ বেলাভেড ওয়াইফ, তার প্রিয়তমা স্ত্রীর স্মৃতির উদ্দেশ্যে। ইট টুক 22 years, 22টা বছর সময় লেগেছিল। অ্যান্ড 22,000 ওয়ার্কার্স, প্রায় 22,000 শ্রমিকেরা, প্রায় 22,000 শ্রমিকদের নিয়ে টু বিল্ড দ্য মনুমেন্ট, এই স্মৃতিসৌধটি নির্মাণ করা হয়। দ্য তাজমহলটি ওয়াজ বিল্ড, নির্মিত
এন্টায়ারলি পুরোপুরি আউট অফ হোয়াইট মার্বেল, সাদা মার্বেল পাথর দিয়ে। দিস হোয়াইট মার্বেল, এই সাদা মার্বেল পাথরটি ওয়াজ ব্রট ইন ফ্রম অল ওভার এশিয়া, আনা হয়েছিল সমগ্র এশিয়া জুড়ে বিভিন্ন দেশ থেকে এই মার্বেল পাথর, এই সাদা শ্বেত পাথর আনা হয়েছিল। হুয়েন শাহজাহান ডায়েট ইন 1666, যখন শাহজাহান মারা গেলেন 1666 খ্রিস্টাব্দে, হিজ বডি, তার দেহ ওয়াজ প্লেসড, রাখা হয়েছিল নেক্সট টু দ্য গ্রেভ অব মুমতাজ মহল, মুমতাজ মহলের সমাধির পাশে তার মৃতদেহকে রাখা হয়েছিল। দিস ম্যাগনিফিসেন্ট মনুমেন্ট, এই চমৎকার স্মৃতিসৌধটি কেম টু বি নোন অ্যাজ, পরিচিত হয়েছিল দ্য তাজমহল, তাজমহল নামে। ইট ইজ নাও কনসিডার্ড, এটিকে বর্তমানে বিবেচনা করা হয় টু বি ওয়ান অ্যামাং দ্য 7 ওয়ান্ডার্স অব দ্য ওয়ার্ল্ড, এটিকে বর্তমানে বিশ্বের 7টি আশ্চর্যের মধ্যে একটি হিসেবে গণ্য করা হয়। গ্র্যান্ডফাদার পস্ট, ঠাকুরদা থেমে গেলেন ফর আ মোমেন্ট, একটা মুহূর্তের জন্য। ওয়েল, ঠিক আছে, আই হ্যাভ টোল্ড ইউ কোয়াইট আ লট টুডে, আজকে কিন্তু তোমায় আমি অনেকটাই বলেছি। উইল দিস বি হেল্পফুল এনাফ, এটা কি যথেষ্ট হবে? ও ইয়েস, হ্যাঁ নিশ্চয়ই। নাও আই ক্যান ইজিলি রাইট, এখন আমি সহজেই লিখে ফেলতে পারি প্যারাগ্রাফ, একটি অনুচ্ছেদ রচনা অন দ্য তাজমহল, তাজমহলের উপরে। শেঠ তরুণ বলল। এবারে আমরা ঝটপট ওয়ার্ডরোবটি দেখে নিই। গ্লিম্পস মানে হচ্ছে একটি দ্রুত পলক, এক ঝলক দেখে নেওয়া, আ কুইক লুক। বিটস মানে কাঁচের বা রেশমের পুঁতি, স্মল পিসেস অফ গ্লাস অর স্টোন দ্যাট আর জয়েন্ট টু মেক আ নেকলেস, ছোট ছোট কাঁচের বা পাথরের পুঁতি যেগুলো যোগ করা হয় ইন এ স্ট্রিং, একটা দড়িতে, টু মেক আ নেকলেস, একটি হার তৈরির জন্য। এম্পেরর মানে সম্রাট, দ্য রুরাল অফ অ্যান এম্পায়ার, একটি সাম্রাজ্যের শাসককে বলা হয় সম্রাট। কোর্ট মানে রাজসভা, দ্য প্লেস ফ্রম হোয়ার আ কিং গভর্নস অ্যান্ড পাসেস জাজমেন্ট, একটা জায়গা যেখান থেকে এক রাজা তার রাজ্য শাসন করেন এবং বিচার করেন। মৌন মানে দুঃখ প্রকাশ করা, শো স্যাডনেস। বেলাভেড মানে প্রিয়তমা, আ পারসন হু ইজ ডিয়ারলি লাভড, এক ব্যক্তি যিনি ভীষণভাবে ভালোবাসা পান তাকে বলা হবে বেলাভেড। গ্রেভ মানে একটি সমাধি, হোল ইউজুয়ালি রেক্ট্যাঙ্গুলার, আয়তাকার একটি গর্ত, ডাক টু বুরি আ ডেড বডি, যেটা এক মৃতদেহকে কবরস্থ করার জন্য নির্মাণ করা হয়, অর্থাৎ সমাধি। ম্যাগনিফিসেন্ট মানে চমৎকার, ওয়ান্ডারফুল। আরও কিছু শব্দার্থ যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো একটু আমি উল্লেখ করব অবশ্যই, তোমরা ঝটপট একটু দেখে নাও, পারলে খাতায় নোট করে নাও। যেমন মনুমেন্ট স্মৃতিসৌধ, তারপরে ওরিট চিন্তিত হয়ে, তারপরে প্যারাগ্রাফ অনুচ্ছেদ রচনা, তারপরে রিটায়ার্ড অবসরপ্রাপ্ত, তারপরে গ্লিমস পলক বা এক ঝলক দেখে নেওয়া। তারপরে আসছি এক্সট্রিমলি অত্যন্ত, তীব্রভাবে, দারুণভাবে। তারপরে আসছি বিডস, গ্লাস বিডস, কাঁচের পুঁতি। তারপরে আসছি পার্সিয়ান নোবিলিটি, পারসিক সম্ভ্রান্ত পরিবার, পারসিক আদর্শে আদর্শিত সম্ভ্রান্ত পরিবার। তারপরে আসছি ম্যারিড, বিবাহ করলেন। অ্যাট দিস পয়েন্ট, এতেই বা এমন মুহূর্তেই। তারপরে আসছি এম্পেরর, সম্রাট। ফিনিশ, শেষ করা। মোর্ন, বিলাপ করা। কোর্ট, রাজসভা। গ্রেভ, সমাধি।
অ্যান্সার উত্তর দিলেন এম্পেরর সম্রাট। উড নট ম্যারি বিবাহ করবেন না। এগেইন পুনরায়। মাউসোলিয়াম সমাধিসৌধ বা স্মৃতিসৌধ। কনসিডার বিবেচনা করা হয়। এবং সবশেষে ইজিলি সহজভাবে। তো এই শব্দার্থগুলি নোট করে নাও। তারপরে অ্যাক্টিভিটি 1, 2, 3, 4, 5, 6 এই অ্যাক্টিভিটিগুলি তোমরা বিশেষ করে 1, 2, 3, 4 এই অ্যাক্টিভিটিগুলি তোমরা খাতায় লিখে তার অ্যান্সার কিন্তু আমাদের গ্রুপে পোস্ট করতে পারো। অবশ্যই সেটা দেখে নেওয়া হবে, কোনো ভুল ত্রুটি থাকলে তা উল্লেখ করে দেওয়া হবে এবং সেটা অবশ্যই এক্সপ্লেন করা হবে। পরবর্তী ভিডিওতে পরবর্তী চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব। যারা এখনও হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করনি তাদের জন্য নাম্বারটা আরেকবার 7797484965 7797484965 এই নাম্বারে তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের জয়েন করতে পারো। তাতে তোমরা তোমাদের অ্যান্সার পোস্ট করতে পারো। অন্য কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই জিজ্ঞাসা করতে পারো। সো লেটস সি in another class with another chapter. Goodbye.